কিন্তু যেই লোককে আপনি ভোট দিলেন সেই লোক আপনার প্রতিনিধি, হি শুড বি রিপ্রেজেন্টিং ইউ ইন দ্য পার্লামেন্ট। কিন্তু যখন সে পার্লামেন্টে গেল, হি ক্যানট ওপেন হিজ মাউথ অন ফর দ্য বেনিফিট অফ ইউ। হি উইল বি কোয়াইট অ্যান্ড স্ট্যান্ডিং দেয়ার লাইক এ ডাম্প, and this cannot be accepted. Since he is not helping you, you are sending the representative, but representative is not representing you. So এর চেয়ে জঘন্য কাজ কি হইতে পারে? আমি সেই জন্যই আমি বলতেছি যে আমাদের দেশে যে দুরবস্থা সেটা পার্লামেন্টে, যেহেতু পার্লামেন্টের এই দুরবস্থা, প্রাইম মিনিস্টারের পাওয়ারটা অনেক বেশি, সেই জন্য আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, সেই প্রশাসনও কিন্তু মনে করে যে আমাদের সংবিধান যেহেতু এইরকম একটা অন্যায় কাজ প্রচলিত রেখেছে, সেই জন্য তারাও অন্যায় করতে দ্বিধা করে না। সেই জন্য আমাদের দেশে গত ৭৭ বছরে দুর্নীতি জিওমেট্রিক রেটে বেড়ে গেছে, এবং আজকে আমরা দুর্নীতি ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারি না, এবং ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দুর্নীতিবাজ হয়ে গেছে স্কুল কলেজে। এই যে আমাদের দুর্দশা, এর থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হলে উই হ্যাভ টু গো আফটার দ্য কনস্টিটিউশন, উই মাস্ট চেঞ্জ ইট, উই মাস্ট রিফর্ম ইট দ্য ওয়ে ইট শুড বি রিফর্মড। আমরা যদি ওই কাজটা করতে দ্বিধা করি এবং আমরা যদি বিফল হই, অথবা আমরা যদি কারেজিয়াস এনাফ না হই, দেন উই আর গোয়িং টু ফেস এ ক্যাটাস্ট্রফি ইন দ্য ভেরি নিয়ার ফিউচার। Like as well as you see other countries around us, India and Pakistan, they are also facing a lot of problems because of দিস মালিকানা। আমরা আমাদের জনগণকে মালিকানা দিতে দ্বিধা করি। আমরা যদি জনগণকে মালিকানা দিতে না দেই, তাহলে তো আমরা ব্রিটিশের মতোই রয়ে গেলাম, ঠিক না? এই যে ব্রিটিশের মতো রয়ে গেলাম, এই কথাটা কত সহজ শোনা যায়, কিন্তু হোয়াট ইট এন্টেলস আওয়ার এভরিথিং, আওয়ার হার্ট, সোল, মাইন্ড ডাজন্ট বিলং টু আস, উই ক্যানট থিঙ্ক স্ট্রেট। So I'm not going to say any further. I would like to say this: everybody, those who are educated in this country, they have the responsibility to change the constitution. And if we do not change, and if we fail, then we will not be able to give the service people needs. People should be provided the service at their in their home. We have to deliver the service. No one, if I am in the politics, I will try for it. I will not allow anybody to come to the assistance office and ask for help. He should go and provide the help. And that is the reverse situation we are going to create in this country, and productivity will be skyrocketing. If it does, then our per capita income within 2 to 3 years, it will be $3,000 to $4,000. And the country cannot be stopped. Once this roll, and we are going to be one of the richest country in the world as we were in 1757.